নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 10:35-এর মতো। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এইদিকে দেখুন, আমি সবজি কাটতে বসেছি, দুপুরে রান্না করব সেই জন্য। তো সকাল থেকে ভিডিওটা আমার করা হয়নি, তাই দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে করা হয়নি বলতে আজকে হচ্ছে সানডে, তো যেহেতু সানডে তো সেহেতু ছেলের স্কুল ছুটি, তাই অত সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হয়নি, ঘুম থেকে উঠতেও লেট করা হয়েছে। তো সেই জন্য সকালে যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, সেগুলো করে নিতে লেট হয়েছে একটু, তাই ভিডিওটা তখন আমি করতে পারিনি। তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। তো এখন আমি এই যে সবজি কাটতে বসে গেছি, তো সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন নতুন ভিডিও বানাচ্ছি, তো ভিডিওতে আমার ভুল ত্রুটি অবশ্যই আছে। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং ভুল ত্রুটিগুলো আমাকে ভুল ত্রুটিগুলো যেগুলো আছে সেগুলো দেখে আমাকে জানাবেন যে কীরকম করে বানালে আর কি আরও একটু ভালো হবে। আর অবশ্যই ভুল ত্রুটিগুলোর জন্য আমাকে ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর কি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশানটা অন করে দিবেন, আর চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পায়। তো সেই জন্য তো চলুন এখন ভিডিওটার মধ্যেই ফেরা যাক। তো এই যে দেখলেন আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। আজকে বানাবো হচ্ছে, যেহেতু সানডে সেহেতু চিকেন তো বানানো হবে, আর তার সাথে বানাবো এই যে ডাঁটা, ঝিঙ্গে আর ওই আলু দিয়ে তিল দিয়ে একটু ভাজা হবে সেই জন্য। তো ডাঁটাগুলো কাটা হয়ে গেছিলো আগেই, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এখন ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি, ঝিঙ্গেটাই কেটে নিচ্ছি, তারপর আলুটা কেটে নেব। তো চলুন কাটা যাক। তো এই যে আমার হয়ে গেছে কাটা সবজি, এটা হচ্ছে তিল দিয়ে ভাজা হবে, আর এটা হচ্ছে একটু ডাল বসাবো সবজি দিয়ে। এখানে লাউ, পেঁপে, গাজর, বিনস সব কিছুই আছে, সব কিছু দিয়ে ডাল হবে। আর এদিকে দেখুন, ও ছেলে মাংস নিয়ে এসছে, তো এসে পড়ে আর ওখানে ওর নাচ হচ্ছে। আর ওর বাবা ওর সঙ্গে গিয়েছিল, তো ওর বাবা ওকে মাংসটা দিয়ে ঘর পাঠিয়ে দিয়েছে, ও কাজে চলে গেছে। তো এই যে এখানে চিকেনটা নিয়ে চলে এসেছি, তো চিকেনটা এখন ভালো করে ধুয়ে নেব। আর এটা দেশি চিকেন নিয়ে এসছে, এমনি ব্রয়লার নয়, দেশি নিয়ে এসছে। তো চিকেনের উপরে এই যে ছালটা এরকম দেখছেন ইয়েলো ইয়েলো, তো এটা হচ্ছে আসলে চিকেনটা পুড়িয়ে পরে কেটেছে, তো সেই জন্য চামড়াটা আর কি এরকম হয়ে গেছে। তো চিকেনটা এখন ভালো করে ধুয়ে নিই, আর তারপরে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর এই যে লেগ পিসটা দেখছেন, এটা হচ্ছে আমার ছেলের খুবই প্রিয়। লেগ পিস তো সবাইকারই প্রিয় হয়, তবুও আর কি যখনই চিকেন নিয়ে আসা হয়, তো এরকম একটা বড় লেগ পিস নিয়ে আসা হয়, তো ওর তো সেটা চাই, না হলেও আবার খাবে না, কান্না করবে। তো সেই জন্য একটা বড় চিকেন লেগ পিস নিয়ে আসা হয় যখনই চিকেন নিয়ে আসি, যে কোনো চিকেনই হোক আর কি। তো সেটাই আর কি ওর জন্য নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে, তো এতটা চিকেন ভাবছি রান্না করব না, এখন কিছুটা করব আর কিছুটা রেখে দেব ফ্রিজে, অন্য দিন হবে। কারণ হচ্ছে দুজনাই খাবে আর কি, আমি খাবো না, তো সেই জন্য আর কি অতটা রান্না করব না, তাই আমি এখন চিকেনটা তুলে নিচ্ছি। তো সেটাই অর্ধেকটা এখন করব আর অর্ধেকটা রেখে দেব, অন্য দিন হবে। তো এই যে আমার চিকেনটা এখন তোলা হয়ে গেছে, তো এই যে এদিকে তুলে নিয়েছি এই যে এটাতে। তো এই জামবাটিতে যেটা আছে সেটা হচ্ছে এখন রান্না করব, আর এটা হচ্ছে এখন রেখে দেব ফ্রিজে, অন্য দিন হবে আর কি। তো সেই জন্য এতটা চিকেন রান্না করেই বা কী হবে, দুজনা খাবে, তো তাই এক বেলার মতনই হবে। তো সেই জন্য এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট বলতে নুন, হলুদ আর একটু হচ্ছে লেবুর রস দেব, নুন, হলুদ আর লেবুর রস দিয়ে আমি এটাকে রেখে দেব। এই যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এই যে লেবুর রস একটু দিয়ে দিলাম। তো এটাকে লেবুর রসটাকে দিয়ে ভালো করে মেখে আর তারপরে রেখে দেব। তারপরে পরে আবার
তো রান্না করব, এখন এটা মাখা থাক। তো এই যে আমার এটা মাখা হয়ে গেছে ভালো করে। আর এদিকে আমি হাঁড়িতে ভাত আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ওই যে সবজিটা কেটেছিলাম ওটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। তো ওটা হতে হতে তখনকে ভাবলাম পেঁয়াজটা আমি কেটে নিই। তো ডালের জন্য লাগবে একটু পেঁয়াজ, আর চিকেনটা রান্না করব সেই জন্য একটু পেঁয়াজ না লাগবে। তো ভাবলাম পেঁয়াজটাকেও কেটে নিই। তো সেই জন্য এদিকে আমি পেঁয়াজটা কাটতে চলে এসেছি। ওই সাইডে ভাত আর ডালটা হচ্ছে সিদ্ধ। তো ওটা হতে হতে এদিকে আমার পেঁয়াজটাও কাটা হয়ে যাবে। তারপর ডালটা হয়ে গেলে চিকেনটাকেও একটু কুকারে দিয়ে দেবো ভাবছি সিদ্ধ করতে। দেশি চিকেন নিয়ে এসছে তো সেই জন্য সিদ্ধ হতে টাইম লাগবে। তো কুকারে একটু দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কি, তার জন্য ওটাও কুকারে চাপিয়ে দেব। তো এই যে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এই যে দেখুন। আর এদিকে হচ্ছে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে নামিয়ে নেব। এদিকে ডালটা এখন নামিয়ে নিই, ডালটার ভাপটা বেরোতে টাইম লাগবে, ততক্ষণে ভাবলাম তার সবজিটা চাপিয়ে দিই। তো সবজিটা বলতে ওই যেটা কেটেছিলাম সজনে ডাঁটা, ঝিঙে, আলু এসবের দিয়ে যেটা সবজিটা বানাবো কেটেছিলাম সেটা আর কি চাপিয়ে দিই ভাবলাম। আর ওই সাইডে ভাতটা হচ্ছে, এখনও ভাতটা হয়নি। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপর একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভালোভাবে ফুটে গেলে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো কিছু না, শুধু সবজিটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু সবজিটাকে ভেজে নেব। তারপরে তিলটা ওর সঙ্গে মিক্স করে ভাজা ভাজা করে একটু নামিয়ে নেব। সবজিটা একটু সিদ্ধ হয়ে গেলে বাস তাহলেই হবে। আর একটু মিষ্টি দেব, তাহলে একটু খেতে ভালো লাগবে, মিষ্টি বলতে চিনি আর কি। তো তাহলে একটু খেতে ভালো লাগবে। এই যে হয়ে গেছে আমার চাপানো। আর এদিকে হচ্ছে তিলটাও বেটে নিই, ওটা সিদ্ধ হতে হতে তখন তিলটাও আমার বাটা হয়ে যাবে। তো সে ভাবলাম তিলটাকেও একটু বেটে নিই। তো এই যে তিলটা বেটে নেবো এবারে। তো তিলটাও আমার বাটা হয়ে গেছে। আর এদিকে আমার ডালটার থেকে ইয়েটাও বেরিয়ে গেছে দেখলাম, তাই আমি চিকেনটাও চাপিয়ে দিয়েছি। ডালটা ঢেলে নিয়ে আর চিকেনটাও চাপিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়ে দেব, তাহলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, চাপিয়ে দিয়েছি আর ডালটাও চাপিয়ে দিলাম। এদিকে ভাতটাও ওইদিকে হয়ে গেছিলো, ফ্যানটা ঝরিয়ে দিয়েছি। আর তার এদিকে ডালটাও করে নিলাম একটা কড়াইয়ে। আর এদিকেও আমার সবজিটাও হয়ে গেছিলো, তো আমি এদিকে এটাও ভাজা ভাজা করে নিয়েছি, এটাকেও আমি এবারে নামিয়ে নেব। তো ওটাকে নামিয়ে নিয়ে এবারে কড়াইয়ে আমি এবারে চিকেনটা চাপাবো। তো এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল আর কি, যেমন লাগবে, বেশি তো না। শুধু চিকেনটাই বানাবো, ওর সঙ্গে আলু কিছু দেব না। আলু দিয়ে আর কি পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। শুধু চিকেনটা করলে সেটাই ভালো হয়। তো এই যে কড়াইয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো জিরেটা একটু গরম হয়ে গেছে, তো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা বলতে ওই যে লং, এলাচ, দারচিনি যা থাকে আর কি। তারপর আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তো পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটার উপরে একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তো এই যে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে এখন ভেজে নিব ভালো করে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আদা রসুন বাটা দেব। আদা রসুনের পেস্ট আমার করা থাকে, যেহেতু সকালবেলায় উঠে রান্না করতে হয় তাড়াতাড়ি, তো সেই জন্য তখন আদা রসুন ছাড়িয়ে বেটে রান্না করা অতটা তাড়াতাড়ি তখন হয় না। সেই জন্য আমি আদা রসুনটা কিছুটা পেস্ট করে রাখি। আর এদিকে হচ্ছে টমেটোটা বেটে নেব। টমেটোটা বেটে নিলে একটু গ্রেভি গ্রেভি হবে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এটাকে যখন ভালো করে ভাজা হবে তখন ওইদিকে আমার টমেটোটাও পেস্ট করা হয়ে যাবে। তো এই যে ভাজা হয়ে গেছে আর টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কি, ঝাল নয়, এটা কালারের জন্য। আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো,
আর কি প্রতিদিনের রান্না যে ব্যবহার করা হয় যে মশলাগুলো আর কি সেগুলোই দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটোর পেস্টটা দিয়েও এটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এই যে টমেটোর পেস্টটা দিয়ে আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। জল বলতে যে টমেটো পেস্ট করেছিলাম ওটাই একটু ধুয়ে আর জলটা দিয়ে দিয়েছি। তো জলটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে একটু চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলাটা রয়েছে বাড়িতে, তো সেই জন্য ভাবলাম চিকেন মশলাটা একটু দিয়ে দিই। তো চিকেন মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটাকে দেব। তো এই যে মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি চিকেনটাকে দিয়ে দেব। এই যে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, আর একটু হচ্ছে মশলার সঙ্গে কষানোর সময়, আর যেহেতু একটু ঝোল হবে তো ঝোলের সময় ফুটলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এই যে মশলার সঙ্গে চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে এটাকে একটু কষে নেব। তো ততক্ষণ এটাকে কষা হোক। আর এদিকে দেখুন ছেলে হচ্ছে সিদ্ধ মাংস খাচ্ছে আর টিভি দেখছে। এদিকে টিভি দেখছে আর একটু সিদ্ধ মাংস দিয়েছিলাম খাচ্ছে। আর এদিকে একটু ধনেপাতা পুদিনা পাতা কেটে নিয়েছি মাংসের ঝোলটাই দেব বলে। তো এইদিকে এখন আমার হচ্ছে চিকেনটা কষা হয়েই গেছে। এই যে দেখুন লেগে যাচ্ছে। তো ওই যে চিকেনটা কষানো হয়ে গেছে, আর একটু আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর যেটুকুন ঝোলটা আছে আর কি ভালো করে কষিয়ে নেব। তো ওই যে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ওই যে তারপরে আমি কষিয়ে নিয়েছি ভালো করে চিকেনটাকে। এরপরে হচ্ছে একটু জল দিয়ে দেব, ঝোল হবে তো সেই জন্য যে পরিমাণ আর কি ঝোল রাখবো সেরকম একটু জল দিয়ে দিচ্ছি। একটু সিম্পলভাবেই রান্না আর কি, যেমন আর কি ঘরে হয় সেরকমই সিম্পল রান্না করলাম, অত বেশি কিছু আর দিইনি। তো সিম্পলভাবেই রান্নাটা করেছি। তো এই যে হয়ে গেছে আমার চিকেন রান্না। এবারে ঝোলটা একটু ফুটে যাবে, ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে। তো ঝোলটা ফুটেও গেছে। তো এই যে ঝোলটা আমার ফুটে গেছে, তো হয়ে গেছে, বাস কমপ্লিট। এবারে ধনেপাতা আর পুদিনা পাতাগুলো দিয়ে দেব, তাহলেই হয়ে গেল আমার চিকেন রান্না। এরপর ছেলেকে খেতে দিয়ে দেবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ওইদিকে টিভি দেখছে। তো ওর খাবারটাও আমি বেড়ে নেব আর কি। তো এটা হয়ে গেছে। তো এই যে এইদিকে আমি হচ্ছে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত একটু সবজি একটু চিকেনটা আর স্যালাড দিয়েছি। তো এটা ওকে এখন দিয়ে দেবো খেতে, ও খাক। তো ভিডিওটা আবার এখন এখানেই বন্ধ করছি। তো আবার দেখা হবে বিকেলবেলায়। তো চলুন। তো এরপর আবার বিকেলবেলাতে চলে এসেছি। তো এই যে এখানে ছেলে খেলছে, এটা হচ্ছে ওই যে আমাদের রুমটা থেকে ওখান থেকেই দেখা যায় আর কি, যে ওই যে স্কুলটা আছে না, ওই গ্রাউন্ডটাতে আর কি এখানে খেলছে। এই যে এতগুলো ওর খেলার সঙ্গী পেয়েছে, সেই জন্য এখানে ও খেলে প্রতিদিন আর কি, বিকেলবেলাতে এখানেই খেলতে আসে। তো ওকে বলছি যে চল একটু ওইদিকে যাব মন্দিরটার দিকে, তো যাবে না কিছুতেই, খেলা পেয়েছে ওই জন্য। তো ও খেলুক, আমি একটু ওইদিকে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে এই যে এই স্কুলটার দিকে, ওইদিকে গেলে স্কুলটার পেছনেই, তো সেখানে যাব, চলুন নিয়ে যাই। তো আপনাদেরকেও সাথে করে মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে আর কি। এটাও হচ্ছে একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলই আর কি। তো এটা স্কুলের মাঠটা, সেখানেই ওরা খেলছে, তো খেলুক। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে এইদিকেই যাব। তো এখান থেকে এই যে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে মন্দির। আর এখানে পণ্ডিতজি আমাকে বলছেন যে আমি বাইরে থেকেই ইয়ে করছিলাম, তো ভিতরে এসো। তো ভিতরে এলাম, এই যে রাধাকৃষ্ণের মূর্তি। তো আমি বলছিলাম যে একটু ছবি তুলবো ভিডিও করব, বলছে হ্যাঁ করো। তো বলি সেই জন্যই সেটাই আর কি বলছিল। তো এই যে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের মন্দির আর কি। স্কুল থেকে এদিকে এলে আর কি কাছেই, আমাদের বিল্ডিং থেকেও আসতে খুব একটা দূরে নয়, কাছেই। তো ওই জন্মাষ্টমীর সময় এখানেই আর কি আসি পূজা দিতে। তো এই যে দেখুন মন্দিরটার চারপাশটা, এখানে আছে শিবলিঙ্গ, এই সাইডে শিবের মন্দির আছে।
মধ্যেখানে আছে রাধাকৃষ্ণ, আর এই এক সাইডে রয়েছে শিব, আর এক সাইডে আছে দুর্গা মাতা, আর এই দিকটাই হয়েছে হনুমানজির মূর্তি। তো আমাকে পণ্ডিতজি বললেন যে ওইদিকে যাও, ওই দিকটাতেও দেখো হনুমানের মূর্তি রয়েছে। তো এই যে এটা ছিল হনুমানের মূর্তি। আর তারপরে আমাকে বলছে যে পুরোটা একবার ঘুরে নাও, ওই যে বলছে পুরোটা ঘুরে নাও পেছন দিকে হয়ে। তো এই যে মন্দিরটা পুরোটা দেখুন, আমিও ঘুরেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই যে মন্দিরের গায়ে যে বিভিন্ন রকমের ছবি আর কি আঁকা রয়েছে, এখানে এই যে দুর্গা মাতার ছবি, সরস্বতী, তারপর এই যে কৃষ্ণ, সব কিছুই আর কি রয়েছে। এই যে কৃষ্ণের যে সমুদ্র মন্থন হয়েছিল সব কিছু, এই যে দেখুন এসব কিছুই রাখা আছে। তো আমিও মন্দিরটা একবার ঘুরে নিচ্ছি, তো আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে তো চলে এলাম ঘুরে আর কি। তো এই যে এখানে রয়েছে, এই দিকটায় রয়েছে এই যে শিবজি, আর এইখানটাতে আছে এই যে রাধাকৃষ্ণ, আর এই দিকটাতে আছে মাতাজি। এই যে এখানে রয়েছে নবরাত্রি হয় আর কি, তো নবরাত্রি মাতাজি। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাইরে। এখানে একটা অশ্বত্থ গাছ আছে, তো এসে অশ্বত্থ গাছের নিচেও এখানে এই যে শিব ঠাকুর আর ওই যে ঠাকুরের মূর্তি রাখা আছে। আর এইদিকে আছে গোশালা, এখানে গরুও আছে আর কি। গোশালা, গোমাতারও পূজা করা হয়, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো জন্মাষ্টমীর সময় আসি আর কি, এমনি অন্য সময়ে আর আসা হয় না। জন্মাষ্টমীর সময়তেই পুজো দেওয়ার জন্য এই মন্দিরটাতে আসা হয়, তো এখানে পুজো দিয়ে যায়। আসলে জন্মাষ্টমী তো রাত্রেবেলায় করা হয়, আর জন্মাষ্টমীর উপোস বলতে আমাদের সকালে বেলাতে পুজো দিয়ে আর কি তারপর খাওয়া থাকে, তো সেই জন্য সকালে এসে পুজো দিয়ে যায়, আর রাত্রেবেলার দিকে অনুষ্ঠান হয় আর কি। তো সেই জন্য এখানে তখন আসা হয়। এই যে এটা হচ্ছে, আর এই যে দেখুন একটা বেরিয়েছে বাছুর ছানাটা, গোমাতা। তো ওই যে ওইদিকে পাশেই আর কি এখানে থাকে, তো ওই জন্য আমি এখানে এসেছি, আওয়াজ পেতেই ও বেরিয়ে এসছে, তো একটু ওকে আদর করে নিলাম। তো এই যে বলছি চল এবারে ঘরে ঢুকে যাবি, তো সুরসুর করে চলে যাচ্ছে। তো যেতে যেতে আবার ওখানটাতে দাঁড়িয়ে গেছিলো, তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি। আর এখন আমি ফিরে যাচ্ছি। এই যে এদিকটায় গেলেই যে আমার বিল্ডিং দেখা যায়, আর ওখানে আমাকে এই যে পণ্ডিতজি প্রসাদ দিলেন, কলা আর একটু হচ্ছে যে লেমন রাইস। তো এই যে আমি চলে এসেছি, আর ওরা ওখান থেকে খেলতে খেলতে এখানে চলে এসছে। তো খেলুক, চলুন আমি বাড়ি ফিরি। তো ও খেলতে থাকুক, এখন বাড়ি যাবে না। তো আমি বলতে না বলতে বাড়িতেও চলে এসেছি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন।